আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা জোট বাড়িয়েছে, জোট বাড়িতে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশকে একটা কঠিন আবরণে রাখতে চায়, সেই আধিপত্যবাদী ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে এসে। সেই দিন থেকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতেছে। এর আগে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠিত, তিনি সেদিন থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন এবং অর্থনীতিতে তিনি একটা বেসরকারি খাতে বিনিয়োগ এবং প্রাইভেট সেক্টরকে তিনি সেদিন কাজ শুরু করেছিলেন। বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন এক বাংলাদেশের সূচনা করেছিলেন। দেশনায়ক জনাব তারেক রহমান 2021 সালে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছিলেন সংস্কারের। আজকে সেই সংস্কারী এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করলে আমি তাদেরকে পূর্ণ সমর্থন জানিয়েছি। প্রায় 1 বছর এই সনদ তৈরির কাজ করেছে তারা। গত 17 অক্টোবর রাজনৈতিক দলগুলো তারা একমত হয়েছেন যে সমস্ত বিষয়ে, সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি পার্লামেন্টের সামনে। এরপরে ঐক্যমত্য কমিশনের প্রধান রিয়াজ সাহেব, সেই সঙ্গে প্রধান উপদেষ্টাও তারা আবার নতুন করে প্রস্তাবটা দিলেন। সেই প্রস্তাবের মধ্যে দেখা যাচ্ছে যে সেই সনদে যারা আমরা স্বাক্ষর করেছিলাম সেগুলো সেখানে লিপিবদ্ধ হয়নি। আমরা দেখলাম যে হঠাৎ করেই উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে তাদের উপদেষ্টা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে যে 7 দিন সময় দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আজকে একটা রাজনৈতিক দল তারা কয়েকটা জোট বাড়িয়েছে, জোট বাড়িতে চাপ সৃষ্টি করছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে আমরা গণভোট মানছি, সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। তাছাড়া মূল যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ধারাটা পূর্ণ হয়ে যাবে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে মেনে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না।